আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে ফাইনাল খেলা দেখানোর জন্য ছুটে এসেছি দত্তের গান্ধী দক্ষিণ পশ্চিম পাড়ার দত্তের গান্ধীর উপরে আজকের এই ফাইনাল খেলা মরহুম হাজি আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2024 কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দুটি দলে কিন্তু ফরেন প্লেয়ার আছে। একটি দল হলো খুদেদারপুর, আরেকটি হলো বড় দত্তের কান্দি। দুটি পাশাপাশি গ্রাম, কিন্তু আজকের খেলা খুবই দারুণ জমবে আশা করা যাচ্ছে। তো আপনারা লাইভটি যে যেখান থেকে দেখতেছেন লাইভটি বেশি করে শেয়ার করে দিন। আর এখানকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনারা কিন্তু বক্তব্য রাখছেন। দর্শক অপেক্ষা করতেছে, আপনারা আশা করে সুন্দর একটা খেলা উপহার দেবে। আর খেলোয়াড়ের বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করতে আপনারা প্লেয়ারে কোনো ঝগড়া বিবাদ করবেন না, আপনারা কাউকে দেখা দিবেন না। যদি প্রতিত হয়ে থাকে এইখানে দর্শক যারা কেউ মাঠে আসবে না, প্রধান রেফারি আছে, রেফারি এখানে সিদ্ধান্ত দেবে। আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করে গণ্য হবে। আমাদের দুটি দলের প্লেয়ারদের আর কি আপনাদেরকে দেখাই। সবুজ কালার যে জার্সিতে দেখতেছেন ওরা হলো খুদেদারপুর ফ্রেন্ডস ক্লাব একাদশ। আমাদের সাথে কিন্তু ফরেন প্লেয়ার আছে। ফরেন প্লেয়াররা কিন্তু প্রতিটি মাঠ আপনারা জানেন মাতিয়ে রাখে। তাই বলে আমি খেলা থেকে ধন্যবাদ জানাই আমার সঙ্গীত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আজকের খেলা যারা লেফারিতে আছেন আমাদের হোমলার শফিক ভাই, ফারুক ভাই, সম্মানিত আমাদের গোলকিপার ভাইকে তো আপনারা প্রত্যেকটি খেলাই দেখেন। ভাই দেখা আজকের খেলা আশা করি অনেক ভালো হবে, কারণ দুটি দলে দেখা যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, তো ওনারা হলো বড় দত্তের গান্ধী দর্শকবৃন্দ, প্লেয়ার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ উপলক্ষে। শুরু হয়ে যাচ্ছে গনিয়ারচর দক্ষিণ পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের খেলা, ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য। এই খেলায় আমাদের অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী দুইটি গ্রাম খুদেদারপুর একাদশ বাম দত্তেরকান্দি একাদশ অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের জন্য শুভকামনা রইল। খুব দারুণ একটি খেলা আজকে আমরা উপভোগ করতে পারবো। আমাদের এই খেলার প্লেয়ার দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম পাড়া সৌহার্দ্য এবং ক্রীড়া নৈপুণ্যের উদযাপন। আমরা বিশ্বাস করি যে এই খেলা আমাদের মধ্যে সম্পর্কে আরো মজবুত করবে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। এই অনুষ্ঠানটি বাস্তবায়িত করতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা রয়েছে আমি তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় খেলোয়াড়গণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খেলার মাঠে আপনারা সেরা পারফরমেন্স প্রদর্শন করবেন, এই প্রত্যাশা আমাদের সকলের। খেলাটি উপভোগ করুন এবং আপনাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করুন। মনে রাখবেন খেলার আপনারা যারা লাইভে অ্যাড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি বেশ বেশি করে শেয়ার করে দিন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ফাইনাল খেলাটি শুরু হয়ে যাবে। গনিয়ারচর গ্রামের আয়োজিত আজকের এই বিগ ফাইনাল খেলা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2024। আমরা সবাই একসাথে একটি সুন্দর এবং সফল খেলা উপভোগ করব। ধন্যবাদ সকলকে এবং একই সাথে আজকে এই খেলার উদ্বোধন ঘোষণা করলাম। প্রধান অতিথি স্যারকে একটা হাততালি দেন। প্রধান অতিথি কিন্তু এখন কথাগুলো বলে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এখন নাজমুল ভাই হালিম স্যারকে একটা বেশ করে যে আমি খুদেদারপুরের টিম ম্যানেজার, যিনি আপনারা কমিটির যারা মানে গাইড করতেছে, মূল গাইডার
এই যে বোরহান স্যার, ডালিম স্যার, তাদের সাথে একটু কথা বলেন। এই খোদে দাউদপুরের যিনি টিম ম্যানেজার ডালিম স্যার এবং বোরহান স্যারের সাথে একটু কথা বলেন। আর হালিম স্যার, আমি আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আবারও খোদে দাউদপুরের দলটাকে যিনি গাইড করেন, পরিচালনা করেন, আপনি তাড়াতাড়ি বোরহান স্যার এবং ডালিম স্যারের সাথে কথা বলেন। দুটি দলের প্লেয়ার কিন্তু মধ্য মাঠে আছে এখন। কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা সলা পরামর্শের সাথে সাথে কিন্তু ওরা খেলা শুরু করে দিবে। খেলাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমি বলে দিচ্ছি। আপনারা কই খোদাদপুরের ভাইয়া কই টিম ম্যানেজার নয়, আপনি এসে কথা বলেন বোরহান স্যার, ডালিম স্যারের সাথে। সবুজ জার্সিতে আজকে খেলবে আজকের এই গনিয়ারচর মাঠে খোদে দাউদপুর, আর নীল জার্সিতে আছে বড় দত্তের কান্দি। স্যার আপনি ঘড়ির দিকে তাকান। এই যাইছে, এই তামিম তুমি ভাইয়া কথা বলো। ওই যে এখানে 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 আমার ডালিম স্যার, বোরহান স্যার আছে। ওই যে ডালিম স্যার আছে, কথা বলো। আগামী লেফারির বাঁশির আওয়াজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, কারণ এখনই কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। খেলা 30-এর মুন্না স্যার, যেমন 30-এর কমে যাতে না হয়। হ্যাঁ, এটা কষ্ট লাগলো বললাম যে 45-এর জায়গায় 30। আমার বেদন স্যার কিন্তু এই যে দাঁড়াতে পারতেছে না। অলরেডি বল আপনারা দেখতে পাচ্ছেন, দুটি দলে কিন্তু দুই পাশে আছে। যদি টাইম মতো আপনারা কাজটা না শেষ করেন, মুসলিম ভাই আছে, আপনারা কে কোথা থেকে দেখতেছেন? নামের তালিকা আইছে, তামিম নামের তালিকা আইছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এমডি হাসিব ভাই কই? হাসিব মহিউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লাইভটি অনেক সুন্দর হচ্ছে, বলার কারণে কিন্তু আমি একটু থেকে একটু ভালো লাগতেছে, কারণ লাইভটি যদি ক্লিয়ার দেখাতে পারি আপনাদেরকে, নিজের কাছে অনেক ভালো লাগবে। মুন্না স্যার, সভাপতি স্যার একটু আসে। মুন্না স্যার, বেদন স্যার একটু কথা বলে দেন। যে আমরা দেখতে পাচ্ছি হালিম স্যারও কিন্তু সাংবাদিক, কানায় কানায় হালিম স্যারকে আমরা হাততালি দেবো না কেন? সাধন ভাইয়ের একটু বসতে দিতে হবে। আমার আনোয়ার স্যার দেখেন, গনিয়ারচর গ্রামে অনেক ভালো, আমার হাজারো দর্শক মাঠের কানায় কানায় কিন্তু আজকে ছোট বড় সবাই কিন্তু ফাইনাল খেলা দেখার জন্য। পাশে আছে ব্যান্ড বাজিয়ে থাকে। আমি প্রথমে একটু বলেই আমি আমার ইউসুফ আব্দুল হারুন ভাইয়াকে দিয়ে দিচ্ছি। বন্ধুর সাথে সাথে বাজনা শুরু হয়ে যাবে নাকি? সদে মন্ডলী, যাদের গায়ে টিয়া টিয়া, হালকা টিয়া, সেই দলটি হলো খোদে দাউদপুর একাদশ। আর যে দলটি হালকা নীল নীল, সেই দলটি হলো বড় দত্তের কান্দি। বড় দত্তের কান্দির পারি হলো যে, আর বড় দত্তের কান্দির বাড়ি কোথায় জানেন? বাড়ি হলো দক্ষিণ আমেরিকার উরুগুয়ে। আর যাদের এই হালকা টিয়া, সেই খোদে দাউদপুরের খেলোয়াড়দের বাড়ি হলো সাউথ আফ্রিকা, বিশ্বকাপের যাত্রী। হ্যাঁ, বিশ্বকাপের যাত্রী। তো যাই হোক, সেই ব্যাপারে আমি আর এগোবো না। একটা ডায়লগ দিয়ে আমরা মাঠে যাচ্ছি। ফুটবল ফুটবল, ড্রপ খেয়ে উঠবল, সারা বিশ্বে ছুটবল, ফুটবলই কুটবল। হাততালি হবে, এটা ভাইরাল ডায়লগ এখন। দেহতার গোলাকার বায়ু খাইয়া বাঁচে, 22 জনের কিক খাইয়া সারা বিশ্বে নাচে, তার নাম ফুটবল। ফুটবলই কুটবল। দক্ষিণ দিকে ওমর ফারুক স্যার, আমার বোরহান স্যার, ডালিম স্যার বসতে পারবেন না। খেলা শুরু হয়ে গেল, কিকের মাধ্যমে কিন্তু অলরেডি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে পাউটি একটু বাইরে রাখেন। খেলা শুরু খোদে দাউদপুর নাম্বার 8। জি ইয়েস, ওয়াও, দত্তের কান্দির এরিয়া থেকে গোলকিপার শাকিল। গোলকিপার শাকিল।
ও কিন্তু একদম চুম্বকের মতো কিন্তু বল ধরে ফেলে। রেফারির বাইরে আমি না, প্রধান অতিথির বাইরে আমি না, সভাপতির বাইরে আমি না। তামিম সভাপতির লক্ষ্য থাকো। খেলা শুরু হয়ে গেছে। নাম্বার 5 ও ইয়েস বড় দত্তের কান্দি নাম চুক্কা না পতাকা হাতে টান পায়ে উঠিয়ে হাত উঠিয়ে দেখিয়ে দিলেন মুন্ডা স্যার যে শটটি ইজি হয়নি। সেখানে খোকন ঢাকা জাতীয় স্টেডিয়ামের উত্তর বাড়িধারার না মোহামেডান ক্লাবের খেলোয়াড় সেই খোকন শটটি নিচ্ছেন। ঝাঁকড়া চুলের অধিকারী, লম্বা চুলের অধিকারী বিপক্ষের কাছে 4-5 জন খেলোয়াড় শট দিবেন। খোকন সম্ভবত দলীয় ক্যাপ্টেনের দায়িত্বে থেকে সেই শটটি নেবার জন্য প্রস্তুত। খোকন বড় দত্তের কান্দি পজিশন নিলেন। রেফারি স্যারের বাঁশি টার্গেট খুললে কিক, কিন্তু হয় নাই 2 হাতের জন্য ঠিক, হয় নাই 2 হাতের জন্য ঠিক। চমৎকার কি বল বসাচ্ছেন দলীয় গোলকিপার, সেখানে মাহির খুদের দাউদপুর বল বসিয়ে তিনি চারিদিকে তাকিয়ে দিচ্ছেন। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে তামিম। যাই হোক হেড দেওয়ার চেষ্টা করেছিলেন রাইট ব্যাক অফ বড় দত্তের গান্ধী নাম্বার 8, সেই নামটি হলো তারুস। না তারুস নয়, তারুস হলো মাঝ মাঠের খেলোয়াড়, তাদের নামে নাম্বারে কিছুটা এলোমেলো আছে। নাম্বার 2 ইমরান খান কালকে সোনাগাজী দরবার শরীফের হিসেবে আসতেছে। অবশ্যই ভাই চেষ্টা করব। আর খেলা কিন্তু খুব দারুণ জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের বাইরে পতাকা উঠালেন অ্যাসিস্ট্যান্ট রেফারি, সহকারী রেফারি ওমর ফারুক স্যার। থ্রোইন করার জন্য প্রস্তুত জি বড় দত্তের গান্ধী। ওয়াও সামনে কি হেড, পিছনে ছিল গেট, তিনি ছিলেন সাইদুল, পিছনে ছিল গেট। কি চমৎকার আড়াআড়ি হেড, বল বসাবার চেষ্টা, সেখানে শাকিল না, তিনি নিজেই শটটি দিবেন যেহেতু তিনি বলটি ধরেছেন। মুন্না স্যার আজকের মাঠের 1 নাম্বার, কয়েকটি জেলার শ্রেষ্ঠ রেফারি। যে লম্বা করে না, মাথায় চুল নেই, জনসন হেডটি দিয়েছিলেন। মাথায় চুল নেই, নাম জনসন, মাথায় বল পড়লে করে টন টন। কি চমৎকার খেলা, চারিদিকে মেলা, হোমনা উপজেলা পৃথিবীর সেরা ফুটবল খেলা। আজকের দক্ষিণ পশ্চিম পাড়ার জনাব বেদন স্যারের সভাপতিত্বে এরশাদ স্যার প্রধান অতিথি সহ সবাই মঞ্চে আসেন। যে আমরা দেখতে পাচ্ছি খুদে দাউদ বড় দত্তের গান্ধী পশ্চিম প্রান্ত দিয়ে দিয়েছিলেন তার দলীয় খেলোয়াড়, লাফিয়ে উঠা মুসার হেড, নো রেফারি স্যারের বাঁশি, সবাই হাসে হাসি। যে আমরা ফুটবল ভালোবাসি। এই মুহূর্তে আমি মাইক তুলে দিচ্ছি প্রাণের প্রিয় ভাষ্যকার জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়াকে। অসংখ্য ধন্যবাদ মনির স্যারকে। সেখানে দলীয় রাষ্ট্রভাবে দিয়ে পাড়ি দিয়েছিলেন লক্ষ্য ভ্রষ্ট শট, হেড কমাই দিয়েছি তো হেড, আক্রমণে যাওয়ার চেষ্টা খুদে উত্তর না, বল চলে যায় পার্শ্বরেখার অতিক্রম করে 3 সীমানা। 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সৌরভ 2 করার জন্য প্রস্তুত, 3 করলেন মালবিভাবে। সেখানে 10 নম্বর জার্সি পরিত মোহাম্মদ কামারা ছিল, সেখানে আবারও সাইদুল, ন্যাশনাল সাইদুল। এই আঘাত পাইছে একজন ফরেন প্লেয়ার, সেখানে আবারও আক্রমণ করতে, সেখানে কিন্তু আবারও জনসন, সেখানে আক্রমণ করতে যাওয়ার চেষ্টা, আবারও বল দখলের লড়াই, সেখানে ছিল তারুস, তারুসের পায়ে বল, রেফারির সংকেত। সেখানে আবারও দলীয় রাষ্ট্র পারবে আলতো করে বাড়ি দেয়, হেড, হেড টু হেড, মধ্যমানে বল, সেখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লিয়ার করলেন পিচ। আবারও কিন্তু পিচ, দলীয় রাষ্ট্র পারবে রেফারির সংকেত। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে দেখতেছেন আজকের এই ফাইনাল খেলাটি যেন সবাই দেখতে পারেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর খেলাটি হচ্ছে বনিয়ার চর, পশ্চিম দক্ষিণ পশ্চিম পাড়া। দেখা যাক সাইডেন গেছে আক্রমণে যাওয়ার আর চেষ্টা, আজকের ফাইনাল খেলায় লড়তেছে বড় দত্তের কান্দি বনাম সেখানে আবারও কিন্তু খুদে দাউদপুর। আক্রমণ পাতে খুদে দাউদপুর। দুটি দলে কিন্তু আজকে ফরেন প্লেয়ার আছে, দুটি দলে ফরেন প্লেয়ার এবং
প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আজ দারুণ খেলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাফ চান্সে যদি ফুল চান্সে পরিণত করতে পারে তাহলে কিন্তু আমাদের এই আজকের খেলাফল হাতে পৌঁছবে। দেখা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা। কর্নার প্রান্ত থেকে এখন শট করবে, পাত্র দিয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত। কর্নার মানে হাফ প্লান্টিক, দেখা যাক। সেখানে কিক খেললেন, ওয়াও, কিন্তু না, বল চলে যায় ড্রপিং মধ্য দিয়ে পাস করে তার অতিক্রম করে সীমানা সুইং করলেন। সেখানে আবারও হেড 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌরভ বল পাঠিয়ে দিলেন পাশ রেখার অতিক্রম করে সীমানা। এই যারা দায়িত্বে আছেন নিজের বলটি সঠিকভাবে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছে আজকের এই ঘনিয়াচর দক্ষিণ পশ্চিম পাড়া ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত মরহম হাজী আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের খেলা ফলাফল 0-0 অবস্থা। সেখানে আক্রমণ প্রান্ত থেকে ধানটা দিয়ে কিন্তু বল পাঠিয়ে দিলেন রিজার্ভ। এই যে বল রিজার্ভ, ওকে। সেখানে আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রোইং করলেন, সেখানে ক্লিয়ার করলেন, ওয়াও, আক্রমণ প্রান্তে ক্ষতিটা উৎপর। তার আগে কিন্তু গোলকিপার মাহিদ তালুবন্দি করে ছুড়ে মারলেন। সেখানে 12 নম্বর জার্সি পরিহিত জহিরুল গড়িয়ে পেরিয়ে ক্ষতিটা উৎপর রাখতে পারেনি। সেখানে 10 মুসা ছিল, মুসা থেকে 14 নম্বর জার্সি মালিক বাড়িয়ে দিয়েছিলেন ড্রপিং দিয়ে বল চলে যায় পাশ রেখার অতিক্রম করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা যখন এমত অবস্থায় তখন ধারাভাষ্যকার আমন্ত্রণ জানাচ্ছি ওই শ্রীমতী থেকে আগত সকলের একজন জনপ্রিয় ধারাভাষ্যকার মেহেদী। ধন্যবাদ ভাই। What's the breakers from the prime back, bit of prime backs and bring the line, price and the line. Right, it has been what the degas and make it for you! Continue this! Robbie, bring the line back of runs and the line. To the Boca, Dari Duplin, Dudurati, head to head, Alka Gori, Sal Kamara, Natya Palana, Uran Tabar, back to the moment. But he wants to live your life and down, and that can be the long for her. What's the devil and life in the last and prima lunch and dive in the last? Pass back to your pen, you don't do prima lunch and dive out. When you left the table, love for him, relax and see the leave a long, prima long five. What's the devil left to blame the long prayer? When you live in the corner, left ready, because no one is up now. You live in the life in the long frames and that is really long Pass back is Akil, Martinez, what's the deep in the long prize? What's the deep in life in the frames and Lowy the long? Coca. They got life in the locks and devil up for him and locks and tin along. One left and there you can left ready can pass it jumping, can smell you out. Once a day, left and day, lock and prime, your line frame, your left and two. On your left and dive in your long pride. Last back is Akil. Wait your left hand, there's after the all. On your left and dive in your long pride, and your long pride. Rabia. Saka. When your left and diver. Coca. Now people left and the life ready so you can smell one prime the lands out. One to live in the lands and see the long tracks and people lands in the new one. What to live in David, there just been a lunch and the long frame the lands and David on. Dadus, through to the bar, knocked up on enough. Ball Chenagalan. Through. বল চলে থ্রু, দাঁড়িয়ে হেড টু হেড চুকা দুজনে কাটে আবার শাকিল আবার ছক্কা মারা আবার হেড টু হেড উড়ান তাবল
Referee wants a foul. Dembele. Western David and the man of the Premier League in France. What left in there, buddy? What's the topic? What you listen now? Vinder Lekken binnen, Musa Faye, Philippines. Western David one town. Musa, Katie Faye, Philippines. Let me long for. ঘনিয়ারচর পশ্চিম দক্ষিণ পশ্চিম পাড়া আয়োজিত বিগ ফাইনাল ম্যাচ খুদাদাতপুর বনাম বড় দত্তের কান্দি। আর বল চলে গেল বারের উপর দিয়ে। When you live in the life in the life man Farouk, once in the left hand. When you live in the When you live in the left and baby left hand, the other. To the Head to head. put up the ball, head to head. আক্রমণে ধরে লেগেছে গোলকিপারে। أنا أبيبولي يلا فري والله فري أنقذ ميسي والله فري وأوافي وما ولا فري نانجبر فري صورة فري كوكا 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 سايدو سايدو كوكا إليبان وذهبي إليبان ليبرا فري ولا فري ده فرقم تافي وانت لا فري والله فري كوكا سايدو بوسا ولا فري ذهبي يلا جول ونيابي والله فري أمريكان تيفري سايدو 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 لا فري براو ولا فري لا كفيد الله في النظام فري فاول وبين سايدو what's the through one the left in Premier Land and the line Premier Land in Premier Land Premier Land লক্ষ্যভ্রষ্ট শট। Campaign from Mexico now when you live in the long front issue you put your in fever What's the day Felix Ismail left from day Felix Ismail pass pocket Sakil what's the Jato Dol what's the Devil Sakil what the left day is Miller front deck and people on frame the lads and Devil and Premier can go far well if in the left hand you can stop offside it can foul if in the left hand Usman Dembele Premier action foul winner now one the left foul Predicate in Premier action to Nigeria please come out when they were born Kenny Orta Nathan Daxon people of Predicate or Nigeria Camara What's the David line back Papa Osaka What's the defensive life in the Guzman up front back and Premier Land side Daru Sudasafa head to head Daru number 8 Lakta Balana Daru What's the gonna come to Majalari No you don't know What's the difference in the election field? What's the difference in the election field? What's the difference in the election field? Election field, land France, and they belong now. অসংখ্য ধন্যবাদ ওই এমবাপ্পে মেহেদিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু বল কিন্তু আবারও গোলকিপার বড় দত্তের কান্দির শাকিল কিক নেওয়ার জন্য প্রস্তুত। নিজে কিন্তু বসে কিন্তু কাকে দিবেন পাঁচ পাখির মতন তাকিয়ে বলটি হেড করলেন সেখানে সাইদুলের উদ্দেশ্যে লাফিয়ে উঠেছিলেন দারুণ হেড টু হেড আক্রমণ যাওয়ার চেষ্টা ছিল সেখানে আবারও মধ্যমানে বল মিডফিল্ডারের কাছ থেকে 14 নম্বর জার্সি পরিহিত সেখানে আবারও দেখা যাক মিসফিল্ড সেখানে আবারও ঘুরিয়ে ফিরে বড় দত্তের কান্দি আক্রমণ প্রান্তে দেখা যাক ওই যে নাইজেরিয়ান খেলোয়াড় রাখতে পারেননি বল চলে যা আবারও বরক্ষতে উত্তর একাদশ অনুকূলেই কাটিয়ে রেফারির সঙ্গে আমাদের রেফারি পাক্কা দিবেন না ধাক্কা যদি করেন ভুল ধরবে কিন্তু ফাউল সে মশান হাসান ফ্রেশান শফিকুল ইসলাম মুন্না ওমর ফারুক এবং সম্রাট এই তিনজন দক্ষ রেফারিকে ধন্যবাদ জানাচ্ছি
মিডফিল্ডারের কাছ থেকে ফাউল কিকটি করার জন্য প্রস্তুত। সেখানে ছিল 9 নম্বর জার্সি পরিত টিটি ওয়ান। সেখানে আবারও কিন্তু বল চলে যায় 500 রেখার অতিক্রম করে আউট সীমানায়। খেলা যখন এমত অবস্থায় তখন ধারাভাষ্যকার আমন্ত্রণ জানাচ্ছি। এই যে আজকের খেলার যিনি প্রধান ধারাভাষ্যকার এই মনির স্যারকে, আমরা 3 জন কিন্তু আজকে রয়েছি ধারা বর্ণনায়। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ধারাভাষ্যকার মনির স্যারকে। ধন্যবাদ ইউসুফ আব্দুল্লাহ হারুন। প্রথমার্ধের খুব কঠিন একটি যুদ্ধ চলছে এই মুহূর্তে মাঠে। ঘনিয়ারচর দক্ষিণ পাড়া মরহুম হাজী আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক তো উপচে পড়া, চারিদিকে ঠাঁই নেই। তারপরও কিন্তু চারিদিকে দেখেন দর্শক এখনো লাইন ধরে মাঠে আসছে। সুধী মন্ডলে আজকের এই খেলার প্রধান অতিথি জনাব এরশাদ স্যারকে সালাম ও আরেকবার শুভেচ্ছা জানাই। প্রধান মেহমান জনাব মনিরুল ইসলাম সৌদি প্রবাসী ঘনিয়ারচর দক্ষিণ, সেই সাথে সভাপতিত্ব করছেন জনাব মোবারক করিম বেদন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুরাদনগর সহসভাপতি সহ প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির স্যারকে সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা মাঠে ফিরে যাচ্ছি। বল থেকে ট্যাকেল দিলেন সৌরভ, সেখান থেকে তার দলীয় খেলোয়াড়ের উদ্দেশ্যে ঠিক আমাদের মঞ্চের একটু উত্তর প্রান্ত থেকেই, কিন্তু বল কিন্তু সেখানে কোনো টাচ লাগেনি, আনটাচ, কোনো টাচ বিহীন ভাবে মাঠ গড়িয়ে পশ্চিম প্রান্ত দিয়ে গোল রেখা অতিক্রম করেছে। গোলকিক, গোলকিপার শাকিল সেখানে শট দিলেন। নীল জাসরিনব যে বড় দত্তের কান্দে টিআইটা বড় দত্তের কান্দে, সেখানে মুসার ইসলাম কিন্তু সেখানে দিলেন খোকনের উদ্দেশ্যে, দুর্বল কিক। তারুস পড়ে গেলেন মাঠ মাঝে। এই সেই মুসা যে তিনি দিলেন আবারও তার দলীয় খেলোয়াড়, সে আফ্রিকার প্রিয় খেলোয়াড়, আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 5 চুক্কা। এই তো 5 মানে চুকা। নো তারুস, নো, সেখানে বল পেয়ে গেলেন শাহিন। মাহিন হলো খোদাদাউদপুর, তিনি দিয়েছিলেন জহিরুলের কাছে। আবারও মাহিন, সেখান থেকে ব্যাগ একদম দক্ষিণ প্রান্তে মোহন থেকে সৌরভ, লম্বা করা শট সরাসরি খোদাদাউদপুরের দিকে চলে গিয়েছিল সেই বল আটকে দিলেন শাকিল। আবারও আমরা দেখতে পাচ্ছি বড় দত্তের কাছে উত্তর প্রান্ত দিয়ে বাম পায়ে ভেতর আনার চেষ্টা এবং অফসাইড প্রান্তে চলে গিয়েছিলেন সেই লম্বা চুলের অধিকারী তারুস। পতাকা উঠিয়ে দেখালেন সহকারী রেফারি, যে আপনারা সবাই চিনেন, প্রিয় রেফারি আমাদের উমর ফারুক স্যার, মূল রেফারি শফিকুল ইসলাম মুন্না। মাঝ মাঠ থেকে আবারও মুসা, কিন্তু না, ফিরিয়ে দিলেন আলী বাবা। সেখান থেকে আবার আফ্রিকান দলের খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন বড় দত্তের কান্দি আক্রমণে আসার চেষ্টার আগেই জবাব দিলেন সৌরভ, খোদাদাউদপুরের সৌরভ। সুধী মন্ডলী আজকের এই খেলা দারুণ পরিচালনা করছেন আমাদের 3-4 ভাই। সেখানে আমাদের তালিম স্যার, বোরহান স্যার এবং হালিম স্যার সহ আমাদের শ্রদ্ধাভাজন ভাইয়েরা, বিশেষ করে আমার আরো 2জন ভাই আছে, সেই ভাইরা হলো রুবেল ভাই, বদিউল আলম ভাই। আগামী শনিবারে ফাইনাল খেলা হবে দুলালপুর হাই স্কুল মাঠে, সেই খেলা হবে ফাইনাল। সেই খেলায় পার্টিসিপেশন করবেন দৌলতপুর ফুটবল একাদশ বনাম কালমিনা ফুটবল একাদশ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আর আজকের চ্যানেল নিয়ে আসলেন হোমনা টিভির শ্রদ্ধাভাজন রায়হান ভাইয়াকে ধন্যবাদ জানাই। তিনিও কিন্তু হোমনা টিভির পক্ষে সারা পৃথিবীতে তুলে ধরবেন এই খেলার খবর, যেই খেলাটি হচ্ছে মরহুম হাজী আব্দুল আজিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ খেলা, আখেরি খেলা, ফাইনাল খেলা। জনাব বেদন স্যারের সভাপতিত্বে এরশাদ স্যারের প্রধান অতিথির আসন নিয়ে বসা এই খেলা এবং বল বসিয়ে ঢাকা জাতীয় দলের সিরিয়াস খেলোয়াড় খোকন, রক্ষণভাগ নয়, মাঝ মাঠের একটু প্রান্ত থেকে দারুণ কিক ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। আমরা দেখতে পাচ্ছি সুমন ভাইও কিন্তু ক্যামেরায় বন্দী করে নিচ্ছেন তার খেলা। গোলকিপার মাহিন বল বসিয়ে ডান পায়ে শটের যে
এইবার হেড দিলেন বড় দত্তের কান্দির আগেই জবাব দিলেন নাম্বার 4 প্রিন্স অফ আফ্রিকা। এই মুহূর্তে আবারও খুদে দাউদপুর না বড় দত্তের কান্দি বল সামনে চুকা দারুণ কাইটা নিল তারেস, কিন্তু কাজ হলো না। বল গোল সীমানা গড়িয়ে ফরেন প্লেয়ার দারুণ খেলতেছে। সেটিও গোলকিক। আর সেখানে জনাব আবু রায়হান চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফিয়া এয়ার ট্রাভেলস এন্ড রাফাত মিডিয়া। জি ধন্যবাদ রায়হান ভাইয়া। জি তারেস কাটাবার চেষ্টা, কিন্তু দারুণ খেলে, সৌরভ ছাড়বে না, ছাড়বে না। বলটি কিন্তু পজিশন পেয়েছিল, যদি সেখানে যেতে পারতো খোদে দাউদপুর। এখনো বলটি মাঠে আছে, এখনো বলটি জীবিত না, শেষ মুহূর্তে বলটি মাঠের বাইরে। থ্রো ইন, কাছাকাছি পর্যায়ে নাম্বার 10 না চলে গেছে মাঠের বাইরে। এক্সিলেন্ট গেম, एक्सीलेंट फाइनल गेम, एक्सीलेंट आखिरी गेम बड़े दत्तर गांधी और खुदे दाऊदपुर को। दूसरे दल तो अच्छा खेल खेलती है ये मैदान में। ये मैदान घनियाचर दक्षिण पारा मरहूम हाजी अब्दुल आजीज स्मृति डबल फ्रीज फुटबॉल टूर्नामेंट का फाइनल गेम। और चीफ गेस्ट এরশাদ স্যার আর বেদম স্যার, তিনি আজকের এই খেলার সভাপতি। সকল বিশেষ অতিথিবর্গকে আরেকবার সালাম জানাচ্ছি। যে সুধী মন্ডলী জনাব শফিকুল ইসলাম মুন্ডা স্যারের পাশে পড়ে গেলেন সৌরভ না, তিনি কিন্তু দারুণ খেলেন, তিনি কিন্তু খুদে দাউদপুরের গৌরব। 2 নাম্বার জাসমিন সৌরভ জি কর্নার পাইছে। আমি এরপরে আসবে ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়া। বল বসাবেন, কর্নার কিক, বড় দত্তের কান্দি নীল নীল হালকা নীল সবুজের খেলা আজকে। বড় দত্তের কান্দি খুদে দাউদপুর। শেষ মুহূর্তে বল খুদে দাউদপুর উত্তর প্রান্ত দিয়ে পাঠা স্টাইলে দৌড়াচ্ছে খুদে দাউদপুর। আক্রমণে খুদে দাউদপুর দারুণ কিক করছে, সেখানে বলটা যেভাবে দিয়েছেন, তার বলের যে ডেলিভারিটা ছিল, এর চেয়ে কড়া ডেলিভারি আর মাঠে পাবেন না। এজ লাইক পেনাল্টি সিস্টেম, খালি পাও লাগাইলেই গোলটা হইতো। কি চমৎকার ছিল ডেলিভারিটা, এর চেয়ে সুযোগ আর পাবেন কিনা আজকের মাঠে জানি না, হয়তো আসবে, কিন্তু এই ডেলিভারিটা ছিল খুদে দাউদপুরের কড়া ডেলিভারি। বল সৌরভের মাথা থেকে চলে, মোহনের মাথা থেকে বল চলে গেছে মাঠের বাইরে। জি আবারও বলটা পেলেন মুসা সৌরভ। এই মুহূর্তে আবারও ভাষ্যকারের বদল আহ্বান জানাচ্ছি ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়াকে। আরেকবার সভাপতি মহোদয়কে সালাম জানিয়ে প্রধান অতিথি এরশাদ শাকিল, বিশেষ অতিথিবর্গ সহ সবাইকে সালাম দিয়ে জানাচ্ছি হারুন ভাইয়াকে আমন্ত্রণ। সুধী মন্ডলী খেলা দেখে যাবেন, খেলা কিন্তু গোল হবে, খেলা কিন্তু মাঠে যুক্ত হবে। 2 দলই কিন্তু এখন অপোজিট প্রান্তে বুলডোজার অ্যাটাক চালাচ্ছে, কঠিন অ্যাটাক চালাচ্ছে, বিশ্বকাপের অ্যাটাক চালাচ্ছে 2 দল আজকের এই বরফ বৃষ্টি নেবার জন্য। ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মনির স্যারকে। আসলে মনির স্যারের মুক্তি এই অতিথিবৃন্দদেরকে স্মরণ করে নিচ্ছেন, কিন্তু আমি চলে যাচ্ছি সরাসরি খেলার মধ্যে। লম্বাভাবে বাড়ি দিয়েছিলেন হেড, সেখানে আক্রমণ প্রান্তে ছিল বড় দত্তের কান্দি, সেখানে কিন্তু দিয়েছিলেন জনসনের উদ্দেশ্যে। আবার ভাষ্যকারের একবারে পেটো যায় পড়ছে, সেখানে কিন্তু এই যে আসলে হয়েছে 5 নম্বর জার্সি ভাষ্যকারের মনে পছন্দ করে নাই। এই গোল পোস্ট কিন্তু আমি নয়, গোল পোস্টে বল মারবেন, দেখো তার ভুলাকৃতি, বায়ু খেয়ে বাঁচে, ভাই ছেড়ে লাভ দিকে মাঠে মাঠে নাচে, এরই নাম ফুটবল, ফুটবলই ফুটবল। অসংখ্য দর্শকের সমাগম আজকের এই ঘনিয়াচর দক্ষিণ ওপেন স্টেডিয়ামের মাঠে, সেখানে কিন্তু কেক দেওয়ার জন্য প্রস্তুত। সেখানে কিন্তু আসলে ওকে
ইতিমধ্যেই ওই আমাদের সমন যিনি সার্বিক সহযোগিতা রয়েছেন তিনি বলছেন আবারও ওই অতিথিদেরকে স্মরণ করার জন্য বলছেন ঘনিয়াচর দক্ষিণ আক্রমণে আক্রমণে ছিল দত্তের কান্দি, সেখানে 12 নম্বর জহিরুল, সেখানে খুদিরাউদ্দিনের ডান পাত দিয়ে ভারী দিয়েছিলেন সতীর্থ খেলার খোঁজে লাফিয়ে উঠেছিলেন, সেখানে আক্রমণ বাড়তে লক্ষ্যমান থেকে সেখানে আবারও ছিল ঘুরিয়ে ফিরিয়ে আবারও সেখানে খুদিরাউদ্দিন আরে বাহ করে কি সেখানে আবারও জনসন লাফিয়ে উঠেছিলেন, তার আগে নাম্বার 2 সৌরভ বাড়ি দিয়েছিলেন, সেখানে ছিল আক্রমণ যাওয়ার চেষ্টা, বল চলে যায় 500 রেখার অতিক্রম করে থ্রোয়িং সীমানায়। ধন্যবাদ জানাচ্ছি গড়িয়াচর দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম হাজী আব্দুল আজিজ স্মৃতি ডাবল প্লেস ফুটবল টুর্নামেন্টের যে সকল অতিথিবৃন্দ রয়েছে, প্রধান অতিথি যার কথা না বললেই নয়, যাকে স্মরণ করলে আমরা পাই যে কোনো বিপদে আপদে, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার। তিনি তার একটি প্রতিষ্ঠান রয়েছে যিনি সুনাম অর্জন করেছেন এই গড়িয়াচর হলিচাঁদ পিকারের স্কুল, এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সৌদি প্রবাসী। ওয়াও এই আজকের খেলার যিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই যে মোবারক করিম বেদন খেলা হচ্ছে গড়িয়াচর মাঠে, যে প্রথম গোল করতে পারবে মুদাদপুর বানান বড় দত্তের কান্দি 1000 টাকা পুরস্কৃত করাবে প্রথম গোলদাতা যে হবে শাহিন মোল্লা। দুই দলকে শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি এই প্রধান পৃষ্ঠপোষক শাহিন মোল্লাকে, সৌদি প্রবাসী গড়িয়াচর মোল্লাবাড়ি। আরো ধন্যবাদ জানাচ্ছি সভাপতি যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন শাহিন মোল্লা ভাই, আপনাকে ধন্যবাদ পানি সম্পদ কর্মকর্তা মুরাদনগর কুমিল্লা, এবং রয়েছে আয়োজন কমিটিতে মনে হয় আপনি আছেন, ধন্যবাদ ভাই। এবং মোহাম্মদ জাকির। আজকের এই খেলাটি কিন্তু খুব সুন্দর হচ্ছে গড়িয়াচরের আজকের দক্ষিণ পশ্চিম পাড়ার যে লোকজন আজকের এই খেলাটি আয়োজন করেছে, খুব সুন্দর একটি আয়োজন হয়েছে। উপদেষ্টায় জনাব মোহাম্মদ ওহিদুর রহমান চাকরিজীবী ইবনে সিনা, যাদের নাম না বলা এখানে পোস্টারে অনেকের নাম লেখা আছে, সবার নাম বলতে গেলে আমরা আসলে খেলা পরিচালনার সময় পাবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও চলে যাচ্ছি মাঠের মধ্যে, বল চলে যায় ঘাস কামড়ে মাঠে কামড়ে 500 রেখার অতিক্রম করে আউট সীমানায়। নাম্বার 5 ওলিবা দিয়েছেন গোলকিপার মাহিন কিন্তু যত স্তরে বসিয়ে দেওয়ার চেষ্টা, সেখানে গোলকিপার শাহিদ বসিয়ে দিলেন দলীয় রাষ্ট্র পারবে ওই নাইসলেন খেলোয়াড় লম্বালম্বি ভাবে বাড়িয়ে দিয়েছিলেন হেড টু হেড, সেখানে আবারও হেড। আরে বাহ, আক্রমণ প্রান্তে লক্ষণ ভাগ টেনে খুদিরাউদ্দিন রাখতে পারেননি, বল পাক সেখানে আবারও নাম্বার 7 বড় দত্তকান্দের ইসমাইল ছিল, বল চলে যায় 500 রেখার অতিক্রম করে। খেলা যখন এমন অবস্থায় তখন ধারাবশ্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ এই মনির স্যারকে। ধন্যবাদ সানাউল্লাহ প্রধান, অভিনন্দন দুই দলকে। কমিটির কাছে ধন্যবাদ সানাউল্লাহ প্রধান সাহেবকে। অ্যাড দিচ্ছি, সেটি হলো আরেকটি ফুটবল খেলার, সেই খেলাটি হবে খুদিরাউদ্দিন স্টেডিয়ামে, হাসনাবাদ স্টেডিয়ামে, আর সেই খেলাটি হবে আগামী শুক্রবার 22 তারিখ। খেলাটি হবে কার মাঝে? বাহার কালমিনা এবং মাধবপুরের মধ্যে ফাইনাল খেলা হবে হাসনাবাদ স্টেডিয়াম দলের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন মাসুদ রানা ভাই, ধন্যবাদ ভাইয়া। সদী মন্ডলী না যে এখন পর্যন্ত 0-0 অবস্থায়, তবে প্রথমার্ধের খেলার তেমন একটা বেশি বাকি নাই। আমার মনে হয় যে কোনো মুহূর্তে ধন্যবাদ জানানো হয়েছে শফিকুল ইসলাম মুন্না স্যার যে কোনো মুহূর্তে খেলার প্রথমার্ধের শেষ বাঁশি বাজাবেন। তবে এখানে একটি ফাউলের সংকেত আমরা দেখতে পাচ্ছি, তিনি দেখাচ্ছেন সেই ফাউলটি যাদের বিপক্ষে, সেটি হলো বড় দত্তের কান্দি, আর খুদিরাউদ্দিনের খেলার উপর হয়ে বসে আছেন। আমরা দেখছি যে হলুদ কার্ড দেখিয়ে দিলেন সেই খেলোয়াড় ভাইয়াকে, সদী মুসাকে। জি, আর আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আজকের এই খেলার পুরস্কার, বিশাল পুরস্কার, 2টি বিশাল প্রাইজ। মনির মিয়া ভাই, ছোট বড় বলা যাবে না, দুটি কিন্তু অনেক অনেক বড়। আর আজকের খেলার মূল আকর্ষণ ঘনিয়ারচর
হোলি চাইল্ড ব্রিগেড স্কুলের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ এরশাদ স্যার। স্যারকে আবারও সশ্রদ্ধ চিত্তে সকল দর্শক এবং কমিটির পক্ষ থেকে সালাম জানাই। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সৌদি প্রবাসী, ঘনিয়ারচর দক্ষিণ, সভাপতিত্ব করছেন জি উপজেলা পর্যায়ের প্রাণী সম্পদ স্যার, প্রাণী সম্পদ কর্মকর্তা মুরাদনগর জনাব মোবারক করিম বেদন স্যার, সহসভাপতি সহ ও প্রধান উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, সাবেক মেম্বার স্যারকে, আবুল হোসেন মেম্বার সাহেবকে সহ সালাম জানিয়ে আমরা আবারও মাঠে ফিরে যাচ্ছি। দুই দলের ঘটনা সমান সমান যে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? এটা গনিয়ারচর দক্ষিণ পশ্চিম পাড়ার উপলক্ষে আজকের এই বিগ ফাইনাল খেলা খোদাদপুর বনাম বড় দত্তের কান্দি। এসকে ফয়সাল ভাই, আপনি লাইভ খেলাটি তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসকে ফয়সাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। যে শফিকুল ইসলাম মুন্না দক্ষিণ প্রান্ত দিয়ে সেই প্রিয় রেফারি ওমর ফারুক স্যার, উত্তর দিকে সম্রাট ভাইয়া সহ সেই থ্রোইনটি করলেন। সম্রাট পতাকা উঠালেন, সেই থ্রোইনটি এখন করে নিচ্ছেন খুদের দাউদপুরের হালকা টিয়া টিয়া, মোটামুটি একটু লম্বা থ্রোইন ছিল। এখনো লাস্ট প্রান্তে 500 রেখায় কিন্তু খেলাটি তারা খেলে চলেছিলেন। দর্শক আপনারা কিন্তু হাততালি দিবেন, চিল্লাচিল্লিও করতে পারবেন, কিন্তু আইন কিন্তু 3 রেফারির কাছে, আইন 3 রেফারির কাছে। 3 রেফারির বাইরে কারো কিছু বলার নাই। ফুটবল মাঠের 3 রেফারি হলো বিশ্বের হাইকোর্ট, ফুটবল খেলার মাঠে 3 রেফারি। যে বল বসিয়ে নিচ্ছেন সেটি ফাউলের শট, খুদের দাউদপুরের আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দেখানোর জন্য ভাই। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সানাউল্লাহ প্রধান ভাই। খুব সুন্দর খেলা হচ্ছে আপনাদের গনিয়ারচর দক্ষিণ পশ্চিমে। প্রথম অধ্যায়ের খেলা শেষ, দ্বিতীয় অধ্যায়ের খেলা কিছুক্ষণের পরে কিন্তু আবার শুরু হয়ে যাবে। দুই দলে কিন্তু একটি গোলও কিন্তু করতে পারেনি, দুই দলেই 0-0। খোদাদপুর 0, বড় দত্তের কান্দি 0। মাঠের কানায় কানায় কিন্তু প্রচুর দর্শক আজকের এই ফাইনাল ডাবল ফ্রিজ ফাইনাল খেলায়। মনির স্যার, আপনি কিন্তু আরেকটি তথ্য জানেন, আপনি জানেন পুরো ব্যাকগ্রাউন্ড এই মাঠে কিন্তু মানে সরাসরি গোল করে কিন্তু কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু আপনি কিন্তু দেখেছেন ওই যে টাইব্রেকারের মাধ্যমে কিন্তু খেলা কিন্তু সবগুলা খেলায় কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছে টাইব্রেকারের মাধ্যমে। আজকে কিন্তু ঠিক একই কিন্তু খেলায় এই শুরু হচ্ছে। আগের খেলার মতন কিন্তু আজকের খেলাও উপভোগ করতেছি। আপনাদের আমার মনে হয় যে আপনাদের এখানে থাকতে পারে, সেই জন্য আমি একটু মাঠ পরিদর্শন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। গনিয়ারচর গ্রামের হাজারো দর্শক কিন্তু আজকে ভরপুর আজকের এই মাঠে। বিগ ফাইনাল খেলা, ডাবল ফ্রেজ বিগ ফাইনাল খেলা আজকে আসছে বৃহস্পতিবার এই বিকেল 3টার সময় অনুষ্ঠিত হবে। আমি একটু এই এলাকার যে মুরব্বীরা খেলা দেখতেছেন ওনাদের সাথে একটু কথা বলি। কেমন লাগতেছে দাদা খেলা, কেমন লাগতেছে? দেখতেছেন যে আফ্রিকান করে দেখা যায়নি না, লাইক রাখবো দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখেন বৃদ্ধ মানুষ কিন্তু এখানে আজকে খেলা দেখার জন্য চলে এসেছে এই গনিয়ারচর খেলার মাঠে। ছোট বড় সবাই কিন্তু আজকের খেলা উপভোগ করতেছে। খুব সুন্দর হচ্ছে আজকের এই দুটি দলের খেলা। গনিয়ারচর, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি, হ্যাঁ এনে রাখছি। তো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ গ্রামবাসীদেরকে, আশেপাশের যারা এই খেলাটি দেখতে আসছে তারা কিন্তু আশেপাশের গ্রাম থেকে কিন্তু বেশিরভাগ লোকজনে কিন্তু ছুটে আসছে। দূর থেকে অনেক লোকজন আসছে আজকের এই ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য। আর দুটি দলেই কিন্তু আজকে ফরেন প্লেয়ার, তো ওনাদেরকে একটু দেখাই ফরেন প্লেয়ারদের। ভাই আসছে এখানে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফারুক
What's your name? মাশাআল্লাহ, মুসলমান, মুসলিম। ওকে, তো ভাই কিন্তু খ্রিস্টান, খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে। অলিভে ওনার নাম। ওয়ার কান্ট্রি? নাইজেরিয়া। নাইজেরিয়া, ওকে, নাইজেরিয়ান প্লেয়ার। তো দেখতে পারলেন একজন খুব লম্বা একজন প্লেয়ারের সাথে আমি কথা বলে আপনাদেরকে দেখালাম। তো আমি কিন্তু আবারও দর্শক গ্যালারিতে আবার চলে যাই, দর্শকদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। হোমনা গ্রামীণ পথ অ্যাড্রেস দেওয়া যায়, অ্যাড করে নিন ফেসবুক, ইউটিউব। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর পরিমাণে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। পিছনে কিন্তু মহিলা দর্শক গ্যালারি কিন্তু আছে। দ্বিতীয় রাউন্ড কিন্তু এখনই শুরু হয়ে যাবে। লেভারের বাঁশির আওয়াজ আমরা কিন্তু শুনতে পেলাম। হোমনা গ্রামীণ পথ। এই যে হ্যান্ডসপাতি, জি জি, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় খেলা থেকে খেলা কিন্তু এখনই অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়া। আমরা আবারও মাঠে ফিরে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন, প্লেসিং করে নেবেন। আবারও আমরা জানিয়ে দিচ্ছি আজকের খেলাটি ঘনিয়ারচর দক্ষিণ পাড়া সানোলা প্রধান ভাইয়া কিন্তু অভিনন্দন জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দেখানোর জন্য। ভাই আমি সৌদি থেকে দেখতেছি, অনেক মিস করতেছি ভাইয়া। হ্যাঁ, সৌদি থেকে দেখতেছেন ভাইয়া। আপনাদের জন্য কিন্তু আমি ছুটে চলে আসছি এই আজকের ফাইনাল খেলাটি দেখানোর জন্য। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যেন আজকের এই ফাইনাল খেলাটি দেখতে পারে। খেলা দ্বিতীয় অধ্যায় অলরেডি শুরু হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এদিকে একটু দেখাই, পাশে কিন্তু গুদারা দিয়ে কিন্তু পারাপার করতেছে লোকজন। পাশে ছোট নদী, এটা কি মধুকুপি নদীর যে ওইটা, তো পাশে আছে মধুকুপি নদী। আর ওপার থেকে কিন্তু দর্শক ছুটে আসতেছে আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। ওই মাঠের মধ্য মাঠে কিন্তু আমি আবারও ফিরে আসলাম, খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ড। এখনো কিন্তু একটি গোলের কিন্তু দেখা পাইনি আমরা, দেখা যাক কি হয়। খেলার প্রথম কিকে কিন্তু কর্নার প্রান্তে চলে গেল। কর্নার মানে হাফ প্লান, ঠিক আমরা জানি। অলরেডি দেখেন কর্নার প্রান্ত থেকে কি করার জন্য কিন্তু প্রস্তুত, কর্নার করতেছে
বড় দত্তের কান্দি হেডের মাধ্যমে কর্নার প্রান্তের কিকটা ফিরিয়ে দিল। হেড টু হেড আমি আবারও জার্সি পরিচয় করে দিয়ে যাচ্ছি। বড় দত্তের কান্দি নীল জার্সিতে, খোদে দাওয়াতপুর সবুজ জার্সিতে খেলতেছে। এখনো 0-0 দুটি দল, এখনো একটি গোলের দেখা পাইলাম না আমরা। দেখা যাক সামনে কতটুকু করতে পারে দুটি দল। কাতার থেকে দেখতেছেন এক ভাই, বলতেছেন লাইভ ফ্লাইটটি অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ ভাইয়া। মোতালেব হোসেন, খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে আজকের এই গড়িয়ারচর ফাইনাল খেলা। প্রান্ত থেকে কিন্তু এখন খোদাদাতপুরের দল থ্রোয়িং করলো, থ্রোয়িং করার পর আবারও আবার থ্রোয়িং প্রান্তে বড় দত্তের কান্দিরা ওরা থ্রোয়িং করবে। সমস্যা না হয় কেমন। নামাজ প্রায় শেষ, আর আমাদের মাঝে উপস্থিত হয়ে মঞ্চে বসে আছেন আমাদের প্রিয় নেতা, সবারই শ্রদ্ধেয় জনাব আওলাদ হোসেন স্যারকে আমি সালাম জানাই। একটা হাততালি হবে জনাব আওলাদ হোসেন মহোদয়ের জন্য। তো যাই হোক, বলটি চলে গেছে মাঠের বাইরে। আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রথম যে 30 মিনিটই খেলা হয়েছে সেটি 0-0 অবস্থায়। আমি পুনর্বার আমাদের এই আজকের এই খেলার ঘনিয়ারচর পশ্চিম দক্ষিণ পাড়ার হাজী আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি জনাব এরশাদ স্যারকে গভীর শ্রদ্ধা জানাই কমিটির পক্ষ থেকে। আর সেই সাথে সভাপতিত্ব করছেন জনাব বেদন স্যার, মোবারক করিম বেদন স্যার। তিনি কিন্তু আমাদের হিসাব স্যার। আপনারা যখন গ্রামে ভাই বলবেন, কিন্তু আসলে স্টেজে ফাংশনে ওনাকে ভাই বলাটা আমার কাছে একটু কেমন মনে হয়। তিনি দারুণ কিক ছিল, হাততালি দেওয়া উচিত ছিল দারুণ এটাকে খুল্লি কিকটির জন্য। সেই ব্যাপারটি হলো তিনি মুরাদনগর উপজেলার প্রাণী সম্পদ সুন্দর একটা কিক দিয়েছিল, প্রাণী সম্পদ অফিসার গোলকিপারও কিন্তু খুব দারুণভাবে ফিরিয়ে দিয়েছে। আর সেই সাথে আমাদের সৌদি গোলকিপারকে ধন্যবাদ দেওয়া চলে, কারণ ও কিন্তু মনিরুল ইসলাম সুন্দর খেলে যাচ্ছে। আমি সালাম জানাই। দুটি দলের গোলকিপার কিন্তু আজকে খুব সুন্দর জাহাঙ্গীর আলম, মনিরুল হক সরকার, জাকির হোসেন স্যারদেরকে অভিনন্দন। বিশেষ করে প্রধান উপদেষ্টা জনাব হুমায়ুন কবির সাবেক মেম্বার, বিশেষ করে উপদেষ্টা জনাব আবুল হোসেন মেম্বার সহ সবাইকে আমি ইউসুফ আব্দুল্লাহ হারুন সালাম জানাই। আপনারা যারা অ্যাড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। রেফারির কমিটির মাধ্যমে। আর আমার 4 ভাইয়ের নামটা আমাকে নিতে হবে। সেই নাম হলো আমার ডালিম স্যার, সেটি হলো আমার বুরহানুদ্দিন স্যার, রুবেল ভাইয়া, বদিউল আলম। দারুণ খেলা হচ্ছে, খেলার দ্বিতীয় রাউন্ডে। যাই হোক, বলটি আবারও অপর প্রান্ত আবার গোলকিপার শাকিল বল ধরার আগে একজন খেলোয়াড় কিন্তু মাটিতে শুয়ে পড়লেন। দেখি বলটা রেখে কিন্তু তার শুশ্রূষা করে যাচ্ছেন। বাকিটা রেফারির দায়িত্ব। জানি না অবস্থাটা কেমন হবে। আরেক ভাই পানি নিয়ে যাচ্ছেন। এই পানি নেওয়ার আগে এসিস্ট রেফারির পারমিশন নিয়ে, এটাই হলো আইন। ওমর ফারুক স্যারের পারমিশন নেবেন। আমাকে কেউ খারাপ ভাইবেন না, আমি আমার আইন ফুটবলেরটাই আমি প্রচার করব। কে কিভাবে ফুটবলের আইনের কথা বলে সেটা জানি না, আমি টোটাল বিশ্বকাপের আইনটাই বারবার প্রয়োগ করি সব মাঠে। এটা বিশ্বকাপ না, তবে আইনগুলো কি হয় সেটাই বলি। যে কিন্তু লম্বা চুলের লম্বা লম্বা অনেকটা সাপের মতো চুল, তার পিঠে কিন্তু ফোনা তোলার মতো তিনি খেলেন। কিন্তু দুই দলে কিন্তু বেশ কয়েকজন নাইজেরিয়ান খেলোয়াড়রা সেখানে আছে, প্রায় 65টি দেশ আফ্রিকার। সেই দেশের অনেক খেলোয়াড় আজকের এই মাঠে বল বসে নিলেন। তিনিও কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় মুসা
ডান পায়ে ওয়াও Ahead. লাফিয়ে ওঠা হ্যাঁ আই গোল! কি হলো রে? আরেক গোল থেকে গোদাদাতপুর এক গোল গোদাদাতপুর। মোহন অনেকটা মাঝমাঠ মধ্যমাঠে থেকে কিক করে কিন্তু গোলটি করলো। খুবই দারুণ একটি গোল হয়েছে। আপনারা অনেকে হয়তো দেখছেন গোলটি কিভাবে দিছে। নেটের মধ্যে বল লাগিয়ে দিলেন, হয়ে গেল ফলাফল গোদাদাতপুর 1 বড় দত্তের কান্দি 0। আয় হা ঘটনা কি হলো? গোদাদাতপুর 1 বড় দত্তের কান্দি 0। দুই দলের মধ্যে চলন্ত টাচ এবং সিরিয়াস অ্যাকশন চলতেছে এখন। নাম্বার 10 মুসা, তবে না রেফারি শফিকুল ইসলাম মুন্না স্যারের বাঁশি, সম্ভবত ফাউলের বাঁশি তিনি বাজালেন। সেই শটটি খোকনে নেবার চেষ্টা, খোকনের হাতে বল। বড় দত্তের কেন্দ্রে তিনি দলীয় ক্যাপ্টেন্সিতে আছেন। এই মুহূর্তে খোকন আমরা দেখলাম সভাপতি চারিদিকে 1-0 গোলে এগিয়ে আছে বেদন স্যারকে অভিনন্দন গোদাদাতপুর। চারিদিকে শৃঙ্খলার জন্য তিনি মঞ্চে না বসে চারিদিকে দর্শকদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ডাক্তার জনাব এরশাদ স্যার আজকের প্রধান অতিথি সহ আমার স্যার সকল তারা কিন্তু মঞ্চে এই খেলাটা উপভোগ করেছেন। কিছুক্ষণ আগে মাঝমাঠ থেকে কি কঠিন শটটি দিয়ে গোদাদাতপুর তারা এগিয়ে গেলেন 1-0 গোলে। বড় দত্তের কান্দির এই দলের বিরুদ্ধে, নীলের বিরুদ্ধে, উরুগুয়ের বিরুদ্ধে সুধী মন্ডলী আর মাত্র বিশ্বকাপের বাকি আছে 545 দিন, 3 ঘন্টা, 3 মিনিট, 3 সেকেন্ড আমেরিকা বিশ্বকাপের বাকি। জি, শটটি নিচ্ছেন মুসা। ও বল চলে গেছে গোদাদাতপুর এবং দত্তের কান্দির মাঝ দিয়ে মাঠের বাইরে। সুধী মন্ডলী দুলালপুর হাই স্কুল মাঠে খেলা হবে আগামী শনিবার ফাইনাল খেলা কালমিনা এবং দৌলতপুরের খেলা। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা জানেন সেই খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আমি আহ্বান জানাচ্ছি প্রিয় ভাষ্যকার যে ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাইয়াকে। অসংখ্য ধন্যবাদ এই মনির স্যারকে। ইতিমধ্যেই কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন ওই যে গোদাদাতপুর। আবারও কিন্তু বল বসিয়ে নিলেন যথাস্থানে দলীয় কিপার শাহিদ। দলীয় রাইস্ট পারবেন ডাক পা দিয়ে বাড়িয়ে দিয়েছিলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও গোদাদাতপুর ডান প্রান্ত দিয়ে লাফিয়ে উঠেছিলেন, সেখানে কিন্তু কুইজি রয়েছে জনসন। এই জনসনের মাথাটা দেখতে পুরা ওই যে আমাদের বিলের স্যার হালুক আছে না, হালুকার মতন দেওয়া হইতেছে মাথাটা, দেখনি? হ্যাঁ, জনসন তার মাথা রইল একবারে টন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আক্রমণ প্রান্তে দেখা যায়। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মনির স্যার। ইতিপূর্বে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওই যে আপনি আমার বরাবর দেখতে পাচ্ছেন আমার মা মহিলারা কিন্তু সকল কাজ সেরে এই রান্না বান্না সেরে কিন্তু আজকের খেলা উপভোগ করতে চলে আসছে। ধন্যবাদ জানাচ্ছি। কোথায় এইটা হলো মহিলাই না, এটা ঢাকা স্টেডিয়ামের খেলা, ওনারা কলাবাগান আমবাগান থেকে দেখতেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সালাম জানাচ্ছি আমার খালা, মা, চাচি, বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদের মধ্যেই আবারও মধ্যমাঠে বল, রেফারির সংকেত। 1 মিনিট সেখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে আরুস, সেখানে কি সেখানে কিক করলেন, আবারও পাম্পা দিয়ে কিক করলেন আক্রমণ প্রান্তে। সেখানে ছিল দৌড়ে কিন্তু লাগাম ধরে রাখতে পারলেননি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা যখন এমত অবস্থায় তখন ধারাভাষ্যকারে আমন্ত্রণ জানাচ্ছি এই ফিফা ধারাভাষ্যকার মেহেদী হাসান সম্রাট। ধন্যবাদ ইসিফ ভাই। কোকো চোকা বেলে ফিমেল অ্যাকশন বেবি লাভ ফ্রেন্ড অ্যাকশন পাওয়ার বল চলে গেল বাউন্ডারি। রিজার্ভ বল কুইক, রিজার্ভ বল দ্রুত কুইক। Wasn't there for that can be the love frame and laugh in the corner through. What the left in there can front the last and be the Darius leave back second goal. It's Miller from there, long frame the last and the long for. What the left in the last and be the love frame that can foul. Wasn't there better female action player the wall. One election play with a friend, election two. Rizab ball, quick. বাংলায় কয় কয়েকটা বাংলায় কয় আরে বাংলা মিলাই সব মিলাই সব লাউড আছে খেতে বলে কি কয় রাজদিকা এরা বল খেলা শেষ 5 মিনিট তো বল মারতে বলে না গোল কি করার বল কিন্তু Watson back and people like and when I did it, walk from black and people learn from. Lisa. 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 Only big line, people learn, people combine. Samsa. What a leap into you long. What's the deck and pin left party? Sofik, last man, Samrat, Farouk, Ismail Irfan. One election female left and down, you left and up is Malone Prime, the last and two you learn from. One eleven the line by Prince South. When baby left find a foul, where's the cut? এই আমার কমিটির ভাইয়েরা, আমি ডালিম স্যার, বোরহান স্যার ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করি। আমার যে একটা অপ্রকৃত তথ্য, মানে তার ব্রেনটা ঠিক নাই, গোল পোস্টারে গেলে একটা শট যদি আটকায় তার পায়ে লাগে একটু বিতর্ক হয়ে যাবে। এই বাবুরাই যাতে আর ভিতরে না যায়, একটু খেয়াল রেখে ভাইয়েরা। Rabio, the bay the Saka. The belly from the left and foul. Watson David Jackson with them bellies and the wrong prime Milan and Benazidio. And free Milan and T5, cricket. Watson David Jackson to a Barcel prime Milan and P to run price and the left party. What a train of Milan and P. Leo Messi. Messi! Good fire now! Oh, pass Pakisaki. What the left and there? Uranta ball, Mr. Bilal, Alka Guri, Ettehe, Indus Kamara, Parialilo, Nakta Palana, Kokon, Musa, Dudurakati, Big Pila Shumon, Kokonapa, Ettehe, Alkamara, Abu Kamara, Chudapa. Okay, the foul. Darus, Parialilo, Chudapa, Uranta ball, Mangala, Ettehe, Indus Kamara ball, Abu Kamara pass. Okay, the foul. Two foul. Western David serving, two foul. When the election people left and their friends, the election people love friends. When the left and the election fit. Oh, 20 far. Western David against my love friend, the action people love friend, the election to the long far. Rabia, Western David left and Joe Wayne back. Kofa. Papa! Continue, Hassan Neighbor. When the election period, they're penny. Why should they be the offside? Offside. Why should the offside campaign here? When the election period is, they're going to pick a law. Why should they bring the long frame in number 3? You Marcel, for the election period. Imam. Yalla, wala free, la prebago, wala free, yalla goal free, Koko, Pariadilo, Chudapa, yalla free, wala mea, yalla goal, wala Hadi, la free, Bas Pakisaki, wala Hadi, la free Miri, la Hadi Rudi, wala free da Kemprado, la free da Fsu, wala free, Allah, yalla, 5 seconds, wala free.
Bola free, Allah go, free the now, bola free, let go the free. Sudah pa, Mr. Khan, Dukkan dulu, Quran tabal, Mangala pa, Lakta Palanda, Hektehe, Idris Kamarabal, Alka Guri, Hektehe, Mangala, Mr. Bal, Mr. Bilal, Dudana Kati, Hektehe, Alka Guri, Kokona pa, Basa Soma, Nakta Sadu, Dudana Kati, Hektehe. Rabio, Frederick can play, he'll find the right there. Offside. Where's the penalty? চালু আমরা দেখতে পাচ্ছি যে সূর্য অস্তর দিকে এগুচ্ছে, অস্তে যাবার পথে। উপর দিয়ে তবে টাইম অনুযায়ী অবশ্যই রেফারি শফিকুল ইসলাম মুন্না খেলা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত খোদে দাউদপুর মোহনের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে আছে বড় দত্তের কান্দির বিরুদ্ধে। সেই খেলাটি চলমান। খেলা শেষে দুটি ফ্রিজ আমাদের আজকের এই কমিটি ঘনিয়ারচর দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম হাজী আব্দুল আজিজ স্মৃতি ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের এই খেলা ফাইনাল পুরস্কার, সেই পুরস্কার প্রদান করবেন নিজ হাতে প্রধান অতিথি জনাব এরশাদ স্যার। সেখানে থাকবেন প্রধান মেহমান জনাব মনিরুল ইসলাম সৌদি প্রবাসী, আর থাকবেন সভাপতি জনাব মোবারক করিম বেদন স্যার সহ। তিনি কিন্তু উপসহকারী প্রাণী সম্পদ আমাদের কর্মকর্তা মুরাদনগর উপজেলা। জি বল দিয়ে ঘোরার চেষ্টা, যে আবার আমরা দেখতে পাচ্ছি বড় দত্তের কান্দির লেফট ব্যাক একটা বল লাগতে না ওই অফসাইড। এক গোল শুরু হয়ে যাচ্ছে না, দুই তিনটা ওষুধ করে লাই খোদাদাতপুর 1, বড় দত্তের কান্দি 0। বুঝতে না এক গোলে কোনো ভরসা আছে, যে কোনো মুহূর্তে হইতে পারে। ভালো দূরে গেলে লাগাইলো দূরলো বল উড়ে লাইছে, এখনো দিয়ে আছে, আরেক করছে দুর্বল কেক আর বাউন্ডারির বাইরে যাই পড়ছে, বারের বাইরে দিয়ে গেছে। কঠিন একটা অ্যাটাক ছিল, দত্তের কান্দি দারুণ একটা চান্স গেল, পারলো না। একটা কি বলে এটাকে ক্লাইম্যাক্স মুহূর্ত, কেমন ক্লাইম্যাক্স টাইম। সেই টাইমে ইয়াকুব ভাইয়ের মাইক অনেক ভালো, কিন্তু কে বা কারা একটা তার টান দিয়েছে। যাই হোক, সেটা আমাদের কিছু করার নাই। তবে ইয়াকুব ভাই আপনার মাইক সার্ভিস অনেক ভালো, আপনাকে ধন্যবাদ জানাই। সাথী মন্ডলী, সে কর্নার 1-0 বলে এগিয়ে থাকা খোদে দাউদপুরের সীমানায়, আর আক্রমণ প্রান্তে বড় দত্তের কান্দি এবং আবারও অ্যাটাক ছিল, আবারও চেষ্টা, দারুণ অ্যাটাক ছিল, কয়েকটা অ্যাটাক হয়েছিল, এখনো কিন্তু চালিয়ে শেষ মুহূর্তে কিন্তু মাঠে আনতে পারলেন না। চেষ্টা চালিয়েছিলেন, সেখানে বুলডোজার অ্যাটাকিং পাওয়ার নিয়ে বড় দত্তের কান্দি। আমরা দেখতে পাচ্ছি সুমন ভাইয়ার সহযোগিতায়, নাজমুল ভাইয়ের সহযোগিতায় ডালিম স্যার মঞ্চে কিছু অতিথিদের প্রায় ক্রেস্ট সাজিয়ে নিচ্ছেন। খেলার শেষ হওয়ার সাথে সাথে আমরা আগে পুরস্কার দেব এগুলো সর্বশেষ প্রধান অতিথি এবং সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান মেহমানের হাত থেকে সেই দুটি ফ্রিজ সবাইকে তুলে দেওয়া হবে। কারা সেই ফ্রিজ পাবে আমরা এখনো শিওর দিয়ে বলতে পারি না,
তবে 1-0 গোলে এগিয়েছে খোদে দাউদপুর সেই মোহনের দেওয়া গোলে। মাঝ মাঠ থেকে ভলি শট কর্নার নিচ্ছেন। খেলার হয়তো আর বেশি বাকি নেই, যেটুকু আছে রেফারি স্যার বলবেন না। মুসা মাটি কামড়ানোর শট দেওয়ার চেষ্টা, আবার হেড বড় দত্তের কাছে বড় দত্তের কাছে 1, খোদা দাউদপুর 1। সমান সমান খেলা আজকে কোন দিকে যায় বলা যাইতেছে না রে। দুটি দলই 1-1। সাথে কথা বললেন। যাই হোক, খোদে দাউদপুর 1, বড় দত্তের কান্দি 1। মাঠে কিন্তু কেউ যাবেন না, খেলা জমে গেছে রে। এখন মোড় ঘুরে গেছে, সেখানে দুই দলই যে এখন খেলার চেঞ্জ হয়েছে। যে তামিম দলের টিম ম্যানেজারের দায়িত্ব, আর সেখানে কিন্তু আমার সমানে সমানে আজকে খেলা লড়াই চলছে। দুজন টিম ম্যানেজমেন্টের দায়িত্বে খেলার মধ্যে চেঞ্জ করেছেন। রেফারি স্যার দেখবেন সঠিক আছে কিনা খেলোয়াড়, ওনার যে নির্দেশটাই মাঠের পরিবেশটা খেলার সাথে সাথে আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব। আমি সভাপতি জনাব মোবারক করিম বেদন স্যারকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। জনাব মোবারক করিম বেদন স্যারকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের জনাব প্রিয় নেতা জনাব আওলাদ হোসেন ভুঁইয়া, আমি আমার এই স্যারকে সালাম জানাই, সেই সাথে প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে। যাই হোক, রেফারি স্যারের বসে হয়তো বাড়াই দিতে পারে টাইম। যে পেনাল্টি না, যদি পেনাল্টি হয় তাহলে একটা প্রাণীয় মাঠে যাবেন না। আমি ভলান্টিয়ার ভাইদের বলবো, যদি রেফারি সীমা বসে থাকবা কয়ে দেয়, মাঠে প্রবেশ করে না, কয়ে দিচ্ছি বরকতুল্লাহ কিছে, গোল হোক বা যাই হোক মাঠে প্রবেশ করবে না, খেলা বিশৃঙ্খলা করবে না, বাহিরিতে কারণ গোল হতে পারে, গোল হবে, তার মধ্যে এত উত্তেজনা ভালো না। বাহির থেকে চা আনন্দ করো, বাহিরিতে করো। হারুন ভাই, এখানে বেদন স্যার আছে, বেদন স্যার যেটা কয় এটাই সই। আপনারা নাজমুল ভাই, বেদন স্যারে সবাই মাঠের বাইরে রাখতেছে। আপনারা সভাপতি মাঠে চলে গিয়েছে, আমার আরেক বিশেষ অতিথি ভাই। খেলার আর 3 মিনিট বাকি, যে ওভার হয়েছে এক্সট্রা টাইম, অতিরিক্ত টাইম মাত্র 3 মিনিট। এই 3 মিনিটে যদি ফলাফল রদ বদল হয় সেটা আমরা খেলার টাইম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 3 মিনিট। দেখা যাক 3 মিনিটে দুটি দল কি করে টাই ব্রেকারে করাইতে পারে আজকের খেলা। কি কঠিন শট, হারুন ভাই, কি কঠিন শট দিলেন। 3 মিনিটের মধ্যে কিছু সময় অলরেডি চলে গিয়েছে। খেলা যদি অমীমাংসিত থাকে, আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, ডালিম স্যার, সুমন ভাই, বিশেষ করে বোরহান স্যারের পক্ষ থেকে মাঠে কেউ যাবেন না, সেটা খুব তাড়াতাড়ি রেফারি স্যারেরা পেনাল্টি শট ক্লিয়ার করবেন। খেলার 3 মিনিট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই শটটি দিলেন ইমন, যে শটটি দিলেন ইমন, গোলকিপার দলে কিন্তু 1-1 গোলে এগিয়ে আছে দুটি দলই। দেখা যাক শেষ পর্যায়ে যে 3 মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছে, 3 মিনিটে কি করতে পারে, ট্রাই ব্রেকারে করাইতে পারে। সবচেয়ে প্রিয় রেফারি আজকে খেলা পরিচালনা করছেন শফিকুল ইসলাম মুন্না, তার 2 সহকারীকে নিয়ে। যে ইমন না ফাইন ফিরিয়ে দিলেন খোদে দাউদপুরের এই শাকিল। বাম্পারের শটটি তার কঠিন ছিল, তবে কেউ যাতে না যায়।
জি স্যার, আমি আমার বেদন স্যারকে, যে ডালিম স্যার, ভলান্টিয়ারও মাঠে যায় না, কেউ না, শুধু এই 22 জন খেলোয়াড় থাকবে আর রেফারি স্যার থাকবেন। কেমন? আপনারা কিন্তু কেউ মাঠে যাবেন না, এটা টাই ব্রেকারে যাচ্ছে অল্প 1-1.5 মিনিটের পরে। আর এই মাগরিবের আজান দিয়ে লাগবো, এই জন্য মাঠে কেউ যাবেন না। সভাপতি স্যার, আমি ওনার পক্ষ থেকে বলছি, দয়া করে কোন দর্শক এবং ভলান্টিয়ারও মাঠে যাবেন না। টাই ব্রেকার আমরা চাই খুব দ্রুত শেষ করতে। এই তো খেলা শেষ, মাঠে যাবে বোরহান স্যার, নাজমুল আর ডালিম স্যার, এই 3 জন যাবে। হ্যাঁ, ডালিম স্যার, বোরহান স্যার ছাড়া মাঠে কেউ যাবেন না। মাঠে আর মাঝ মাঠে থাকবেন। এই বেতন স্যার, বেতন স্যার, এটা এই মাঠে হবে নাকি দেখেন কোন দিকে ডাকে। আচ্ছা, ওইটা মুন্না স্যারের পশ্চিম দিকে চয়েস করতে, সেটা ডালিম স্যার, আনোয়ার স্যার এবং বিশেষ করে বোরহান স্যার। বোরহান স্যার, খেলা কিন্তু ট্রাই ব্রেকারে গড়িয়ে গেল। দেখা যাক ট্রাই ব্রেকারে কেউ মাঠে যায় না, দলে এগিয়ে যেতে পারে। আর কেউ মাঠে যায় না। আজকে কে হারবে কে জিতবে ট্রাই ব্রেকারে নির্ধারণ করা হবে। প্রধান অতিথি এরশাদ স্যার সহ সবাইকে ট্রাই ব্রেকারটা ক্লিয়ার পজিশন থেকে দেখাতে অনুরোধ করছি। এটার অর্থ হলো মাঠে কেউ যাবেন না। আর মাঝ পূর্ব সাইড মুন্না স্যার, মুন্না ভাই এদিকে, ওয়েস্ট ইস্ট সাইড। আচ্ছা, আপনারা সবাই বসতে হবে, যারা মাঠে যারা তাদেরকে বসতে হবে। বোরহান স্যার, খেলোয়াড়দেরকে একটু বসাই দেন, বড় দপ্তর কেন্দ্রে তারা বসে। বোরহান স্যার, বোরহান স্যার, যদি বসাইতে পারেন তাহলে পূর্ব পশ্চিম দিকে তারা ভিতরে আইতো না। সবাই বসান, তারাও দেখতে হবে, তারাও দেখতে হবে। ট্রাই ব্রেকারে এখন নির্ধারণ করা হবে। ট্রাই ব্রেকারের ফলাফলটা বলবো স্যার। মুন্না স্যার একটু তাড়াতাড়ি, মুন্না স্যার একটু তাড়াতাড়ি। 5টা করে ইন্টারন্যাশনাল ল, 5টা করে ট্রাই ব্রেকার হবে, 5টি করে শট হবে। আমি বেদন স্যারের প্লেয়াররা কিন্তু এখানে আছে দত্তের গান্ধীর। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রাই ব্রেকারের শট শুরু হয়ে যাবে। আমাদের ন্যাশনাল সাইদুর আছে, এখানে আছে ফরেন প্লেয়ার, দারুল ভাই প্রথম কিক দিয়ে নাইল। প্রথম কিকে দত্তের গান্ধী। আমার বাংলাদেশকে মনে আছে প্রথম কিকে কিন্তু দত্তের গান্ধী গোল দিতে পারছে, মানে খুদেদাতপুর কি করতে পারে দেখি। গোল একটা দুটো দলের কিন্তু শট দেওয়া হয়েছে, দুটি দলে কিন্তু একটি গোল করতে পারছে। সুযোগে নিবে সেখানে হিমেল আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত না, হিমেল নয়, তিনি হলেন সম্ভবত মানিক, যে বড় দত্তের গানে শট দিচ্ছেন। প্রথম দ্বিতীয় শট দিচ্ছেন খুদেদাতপুর, নেটের প্রবলেম হয়েছিল। দ্বিতীয় হিটের দ্বিতীয় শট খুদেদাতপুর গোল। দুটি দলের দুটি করে শট হয়েছে, দুইটা গোল হয়েছে। এবার তৃতীয় হিটের প্রথম শট, শটটি দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন লাল জনসন, তিনি চুল ছড়া অনেকটা নেড়ে মাথায় সেই শটটি নেবেন বড় দত্তের কান্দের পক্ষে জিৎ জনসন। দুটি করে কিক দেওয়া হয়েছে, দুটি কিকে কিন্তু দুটো দলে দুটি করে 4টি গোল দিতে পারছে। তৃতীয় গোল প্রদান জনসন, গোল। এবার তৃতীয় হিটের দ্বিতীয় শট, সুযোগ নিবে
যে এই মাঠের ইতিহাস সভাপতি স্যার বেতন স্যার জানিয়ে দিলেন। এই মাঠে 19টা গোল হয়েছে। শুধু মন্ডলে দ্বিতীয় হিটের তৃতীয় হিটের তৃতীয় শট সুযোগে নিচ্ছেন নাম্বার 9, সেই নামটি হল দুদুয়ান। যে ঘানাইন আফ্রিকা 3 নম্বর হিট খুদাদাতপুর গোল। 3টা করে শট হয়েছে, 3টা করে গোল হয়েছে। সুযোগ নেবে 1800 আমরা তালিম স্যার আমার বোরহান স্যারকে মাঠ সুন্দর রাখার জন্য ধন্যবাদ জানাই। এবার শটটি নেবার জন্য যাচ্ছেন 14 নম্বর খেলোয়াড়ি। 14 নম্বর খেলোয়াড়ি যে যাচ্ছেন মাঠে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার এই খেলোয়াড় যে চতুর্থ হিটের প্রথম শটটি নেবার জন্য আমাদের এই দুই স্যার একটু বসতে ক্যামেরাম্যান ভাইয়ার সঙ্গে হাতে চতুর্থ হিটের প্রথম শট 14 নম্বর খেলোয়াড় বড় দত্তের কান্দি। বড় দত্তের কান্দি 4 নম্বর শটে বড় দত্তের কান্দি এবং গোল। শুধু মন্ডলে চতুর্থ হিটের দ্বিতীয় শট। চতুর্থ হিটের দ্বিতীয় শট। চতুর্থ হিটের দ্বিতীয় শট সুযোগ দেবে এই ভাই আসতেছে। বড় দত্তের কান্দি হিট করার পর তিনি চলে আসছেন রেফারির নির্দেশে। এবার হিটে যাচ্ছে খুদাদাতপুর। একটু দূরে সেখানে শটটি নেবার জন্য টাই ব্রেকারের শট। চতুর্থ হিটের দ্বিতীয় শট খুদাদাতপুর করতেছে। চতুর্থ হিটের দ্বিতীয় শট গোল। চতুর্থ হিটের চতুর্থ হিটও কিন্তু দুটো দলে সমান সমান করতে পারছে। পঞ্চম হিটের প্রথম শটটি নেবার জন্য ট্রাইব্রেকারের পঞ্চম হিট চলতেছে এখন। 4টি করে হিট মানে কিক দেওয়া হয়েছে। 4টি কিকে কিন্তু দুটো দলে কিন্তু সমান সমান গোল করতে পারছে। এখন 5ম নম্বর হিট করতেছে বড় দত্তের কান্দি প্রথম। ও ফিরাই লাইছে রে, ফিরাই লাইছে বড় দত্তের কান্দি শট ফিরাই দিছে। বড় দত্তের কান্দির হিট ফিরাই লাইছে রে। দেখা যাক খেলার কি অবস্থা কি হয়। 5ম হিট চলতেছে। 5ম হিটের বড় দত্তের কান্দি মিস করে ফেললো। 5ম হিটের শেষ শট। 5ম হিটের শেষ শটে যদি না ফিরাইতে পারে এখন নির্ধারণ হয়ে যাবে আজকের বিজয়ী। টান টান উত্তেজনা এই শেষ মুহূর্তের শেষ হিট। তার সাথে সাথে বিজয় হয়ে গেল খুদাদাতপুর। খুদাদাতপুর বিজয় হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, এখানে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও ফাইনাল খেলায়, শুক্রবারের ফাইনাল খেলায়। সবাই ভালো থাকবেন। আরুণ ভাই আবার বলবেন আমরা এটা